নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে ছোট্ট খবরটি তোমাদের সঙ্গে আলোচনা করব বা পরিবেশন করব সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে ইতিমধ্যেই সিবিআইয়ের একটি রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে তৃণমূল এবং বিজেপির নেতারা দুর্নীতিপূর্ণভাবে চাকরির জন্য সুপারিশ করেছেন এবং বহু প্রার্থীকে কিন্তু তারা অন্যায়ভাবে চাকরি দিয়েছেন এবং তার ফলে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তো সেই বিষয়ে প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি কি বললেন আমরা জেনে নেব। তার কারণ এই অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বিচার চলাকালীনই কিন্তু এসএসসি মামলার যে হার্ড ডিস্কগুলো সেগুলো উদ্ধার হয়েছে এবং এসএসসি মামলার একটা নতুন দিগন্ত খুলে গিয়েছিল, আপনারা জানেন। তো বন্ধুরা চলুন দেখে নিই সেই ভিডিওটি। অভিজিৎবাবু, একটা ভুক্তভোগী তারা কিছুটা আশার আলো দেখেছিল। তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী ঘোষ, যিনি এখন বিজেপি নেত্রী রয়েছেন, দিব্যেন্দু অধিকারী, তারও নাম রয়েছে। এইটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো যে এখন থাকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি। তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলে বহু লোকই এই কাণ্ডটা করেছিলেন। কেন না, তৃণমূলের ওপর মহল থেকে এটা এসেছিলো যে আমরা চাকরি বিক্রি করছি, তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম পাঠাও, ঠিক আছে। সেটাকে ধরে নিয়ে তারা হয়তো করেছে। অনেকে অস্বীকারও করেছেন যে আমি এরকম কিছু করিনি। তো আমি অস্বীকারের দিকটা এক্ষুনি যাচ্ছি না। প্রাইমা ফেসি যদি আমি ধরেই নিই যে কেউ কেউ করেছিলেন, তাহলে তারা তৃণমূলের নির্দেশেই করেছিলেন। সুতরাং আজকে তৃণমূল বলতে পারে না যে তারা তো আজকে বিজেপিতে আছে। বিজেপিতে থেকে তারা কিছু করেননি। তৃণমূলের থাকাকালীন তারা যদি কিছু করে থাকেন তাহলে তৃণমূলে থাকাকালীনই করেছিলেন। এই যে এখন তোলা হচ্ছে, বিষয়টাকে সামনে আনা হচ্ছে, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ফেসবুকে একটা পোস্ট করছেন, আবার তাকে আইনি নোটিশ দেওয়া হচ্ছে, তিনি ফেসবুক পোস্টটা মুছে দিচ্ছেন। কোথাও কি ভেতরে এই যে সামনে নিয়ে আসা কারা সুপারিশ করেছিল, এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত বা এরকম বা এ সম্পর্কে আমি যতক্ষণ একটু বিশদে কথাবার্তা বলতে পারছি যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বা নেতৃত্বের সঙ্গে, ততক্ষণ আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ইরেসপন্সিবল হয়ে যাবে। তাই আমি এই প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারছি না। তবে প্রশ্নটা থাক, উত্তরটা পরবর্তীকালে যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন আমি নিশ্চয়ই এটা ক্লারিফাই করব। বন্ধুরা আপনারা শুনলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। বিজেপি নেতারা এসএসসি মামলায় ফেঁসে গিয়েছেন সেই সম্পর্কে তিনি কি বললেন, এবং তৃণমূল নেতারা তো আছেই। তো এই বিষয়ে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলতে চাইলেন যে তারা যখন এই অন্যায়টা করেছে তারা তৃণমূলে ছিল, তারা বিজেপিতে থাকাকালীন কোনো অন্যায় করেনি। কিন্তু একজন বিচারপতি হিসেবে তিনি কিন্তু এই মূল্যায়নটি করতে পারতেন যে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, সে যে দলেই থাকুক না কেন, দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতিগ্রস্ত, সে তৃণমূলে থেকেই করুক বা বিজেপিতে থেকেই করুক, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমাদের দল এই বিষয়ে ব্যবস্থা নেবে। এইরকম কিন্তু কোনো মন্তব্য তিনি করলেন না। তিনি এটাই বললেন যে তৃণমূলে থাকাকালীন তারা দুর্নীতি করে থাকলেও এমন একটা বক্তব্য তিনি রাখলেন যে বিজেপিতে আসার পরে তারা শুদ্ধ হয়ে গিয়েছে বা এইরকম কিছু। তো এই নিয়োগ দুর্নীতি মামলার সাথে বিজেপি নেতাদের জড়িয়ে যাওয়া এবং প্রধান বিচারপতির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যেটা তোমরা সকলেই আশা করি ইতিমধ্যে জেনে গিয়েছো, তিনি একটি সভাতে বলেছেন যে প্রতিটি মামলাকে আইনি দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তার পাশাপাশি তিনি মধ্যস্থতা করার কথা বলেছেন, যে মধ্যস্থতা করলেই কিন্তু যে আইনি সমস্যাগুলো আছে সেগুলো নাকি ভালোভাবে মেটানো যায়। তো বন্ধুরা, যেহেতু এসএসসি মামলাটির রায়দান এখনো হয়নি, তো এই বিষয়ে অহেতুক জল্পনা করে একটা উদ্বেগ বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। যেহেতু এসএসসি মামলাটিতে সেগ্রিগেশন হয়নি, সেহেতু আগামী দিনে কি রায় হয় সবার আগে সেটা দেখতে হবে। এবং অবশ্যই এখানে কিছু যোগ্য ক্যান্ডিডেট আছে যাদের স্বার্থ সুরক্ষিত থাকা উচিত বা থাকার প্রয়োজন আছে, কিন্তু আইনত সেই প্রভিশন কিন্তু আমাদের দেশে নেই। যেহেতু এখানে পরিষ্কার আইনে বলা আছে যে সেগ্রিগেশন না হলে পুরো প্যানেল বাতিল করতে হবে। তো সেই জায়গায় বিচারপতি কিভাবে তিনি মধ্যস্থতা করতে পারেন বা কিভাবে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলিকে দেখেন, সেটা কিন্তু আগামী দিনে দেখার বিষয়। সেটা নিয়ে এই মুহূর্তে কিছু বলার নেই। কিন্তু বর্তমানে বা আপাততভাবে অভিজিৎ গাঙ্গুলি যে কথাটি বলছেন যে কিছু দুর্নীতিগ্রস্ত নেতা তারা তৃণমূলে থাকাকালীন দুর্নীতি করেছেন, তারা বিজেপিতে থাকাকালীন করেননি, এই কথাটা কিন্তু তিনি একজন মানে সৎ মানুষ হিসেবে বা তাকে আমরা যেভাবে চিনতাম একজন বিচারপতি থাকাকালীন তিনি যে ভূমিকা পালন করেছেন তার সঙ্গে খাপ খাচ্ছে না। কারণ তার একটাই কথা বলা উচিত ছিল, যেই অন্যায় করুক তাকে আমরা দল থেকে ব্যবস্থা নেব বা তাকে আমরা বরদাস্ত করব না।
কিন্তু সেই জায়গায় তিনি কিন্তু কথাটিকে ঘুরিয়ে বললেন। তিনি বললেন যে বিজেপিতে আসার পরে তারা করেনি, অর্থাৎ বিজেপিতে থাকাকালীন তারা ধোয়া তুলসী পাতা, তৃণমূলে থাকাকালীন তারা দুষ্কৃতী, এইরকম একটা বক্তব্য রাখলেন, যেটা ওনার ব্যক্তিত্বের সঙ্গে বা যেটা ওনার মুখে মানায় না, এক কথায় বলা যায়। তো দেখা যাক বন্ধুরা আগামী দিনে কি হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। যেহেতু অভিজিৎ গাঙ্গুলি কেসটিকে রিভিল করেছিলেন এবং তার এজলাসে থাকাকালীনই মামলাটির এই হার্ড ডিস্ক উদ্ধার বা এই ব্যাপারগুলো হয়েছিল, তাই তার এই মন্তব্যটি এই মামলায় গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং তোমাদের সামনে তুলে ধরেছি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।